স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবেন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ঘুড়ি উৎসবে তিনি এসব কথা বলেন। ঈদ আনন্দে ঘুড়ি উৎসব যুক্ত হওয়ায় খুশি অংশগ্রহণকারীরা। এমন উৎসব অব্যাহত রাখার দাবি অংশগ্রহণকারীদের। এআর বাদলের রিপোর্ট। ইট, কাঠ, পাথর আর যানজটের নগরীতে ঈদের পরদিন আকাশে রঙিন ঘুড়ি। এমন উৎসবে অনেকে অংশ নিয়েছেন, আবার কেউ এসেছেন দর্শনার্থী হয়ে। ভিড় জমেছে ছোট বড় সবার। কেউ কেউ ঘুড়ি উড়ানোর চেষ্টা করেও বিফল। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ঘুড়ি উড়াচ্ছেন। লাটাই হাতে সুতোই টানে টানে ব্যস্ত ঘুড়িকে নিজের নিয়ন্ত্রণে রাখতে, ঘুড়ি উড়ানোর ভালো লাগা উপভোগ করতে এবং এর অভিজ্ঞতার অংশ হতে নিজ সন্তানকেও নিয়েছেন সাথে। ছোটবেলার স্মৃতি আর কি, ফিরে গেছি আর কি। আপনার মনে করেন আগে বেশ 30 বছর আগে তো মোটামুটি ন্যাচারালি মানুষ মানে ঢাকায় ঘুড়ি উড়াইতো আর কি। যদিও তখন রেস্ট্রিকশন ছিল, নিষিদ্ধ ছিল, স্কুলে মাইর দিত এই ঘুড়ি উড়ানোর জন্য, গার্জিয়ানরা অপছন্দ করতো আর অনেক দুর্ঘটনা ঘটতো, অনেকে ছাদে করতো বিভিন্ন। এই কারণেটাই। আর এখন কালক্রমে তো এটা পরিক্রমায় এটা মোটামুটি বিলীন হয়ে যাচ্ছে আর কি। এই কারণে এখন উৎসবের আকার ধারণ করছে। আমি এ পর্যন্ত কখনো ঘুড়ি উড়াইনি, আজকে প্রথম ঘুড়ি উড়িয়েছি। ঘুড়ি উৎসবটা খুবই ভালো লাগছে, যেহেতু কোনো সময় আগে ঘুড়ি উড়াইনি, প্রথমবার এখানে আসার পরে ঘুড়িটা উড়াইলাম, তো অনেক ভালো লাগছে। এরকম প্রোগ্রাম যদি হয়, আমরা যেগুলো কখনো করা হয়নি সেগুলো করার সুযোগ পাই। অনেকেই সন্তানদের সঙ্গে এনেছেন উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতে। আজকে উদ্দেশ্য হচ্ছে ঘুড়ি উৎসবে এখানে আসা। আমরা ছোটবেলায় ঘুড়ি উড়াইছি, বাট আমাদের বাচ্চারা সেই সুযোগটা পায় না ঢাকা শহরে। ওর জন্য ওদেরকে নিয়ে এসেছি এখানে ওদেরকে ঘুড়ি উড়ানো দেখাতে জন্য। আর ঈদের ভিতরে আমরা ঢাকায় তো যান্ত্রিক জীবন, ঘুড়ি উৎসবটা অনেক ভালো এবং আশা করছি প্রতি বছর এটা যাতে উদযাপন করা হয়। মা বাবার সাথে এসেছি এখানে ঘুড়ি উৎসব হচ্ছে এবং যেটা আমার খুবই ভালো লাগছে। আগে কখনো আমি ঘুড়ি উড়াইনি, এবারই জীবনে প্রথম উড়াবো। এখানে আসার উদ্দেশ্য মূলত ঘুড়ি উৎসবটা আমাদের আমাদের বাঙালির ঐতিহ্য, এটাকে পরিচিত করার জন্যই মূলত বাচ্চাকে এখানে নিয়ে আসার। তবে তাদের আশা শুধু ঈদকে কেন্দ্র করেই যেন এমন আয়োজন শেষ না হয়ে যায়। ঘুড়ি উৎসবটি সবার আবেশ হয়ে দেখা দেয়। ঘুড়ি উৎসব হচ্ছে, এই জন্য বাচ্চাদের নিয়ে আসলাম, ঘুরতে আসলাম, তারা অনেক মজা করলো, খুব ভালো লাগলো। এই শুভ উৎসব সবসময় যেন হয় সেই কামনা করি। আমি ঘুড়ি উৎসবে এসেছি, আমার এখানে এসে খুব ভালো লেগেছে আর আমি অনেক আনন্দ করতে পারছি। বাবা মা ভাই বোনের সাথে এসে ভালো লাগছে। এখানে ঘুড়ি উৎসব চলছে, 10-11টা ঘুড়ি কেটেছি। ইটস এ ফ্যান্টাস্টিক। এমন অনুষ্ঠান হওয়া উচিত আমাদের যারা যুব সমাজ আছে তাদের জন্য, কারণ আমরা যারা পুরান ঢাকা আছে এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য। তো সেক্ষেত্রে ঈদ হিসাবে ঢাকার ক্ষেত্রে কোনো অনুষ্ঠান হওয়া উচিত, অনেক বেশি পরিমাণ ভালো লাগে আর কি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজন করেছে এ ঘুড়ি উৎসব। আমরা মূলত আমাদের যেই ঐতিহ্য এবং সংস্কৃতি তার মধ্য দিয়ে আমাদের এই উৎসবকে আয়োজন করার অংশ হিসেবে এবারের এই 3 দিনব্যাপী উৎসব। তো এই আয়োজনগুলো আমাদের একেবারে নিজস্ব যেই সংস্কৃতি এবং ঐতিহ্য সেটা আমরা ধরে রাখতে চাই এবং পুনরুজ্জীবিত করতে চাই। সামনের দিনে আমরা আরো বড় পরিসরে এই আয়োজনগুলো করার চেষ্টা করব। নিজের এবং দল গোছানোর বিষয়েও জানান এই মুখপাত্র। আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। এখন আপাতত আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং সংগঠন শক্তিশালীকরণের প্রস্তুতি নিচ্ছি। সামনের ভবিষ্যতে আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। দলীয় সিদ্ধান্ত এবং তখন দলের প্রয়োজনে আমি নির্বাচনে শেষ পর্যন্ত করা হয়নি। তবে দলের পক্ষ থেকে আবার নির্দেশনা দেওয়া হয়েছে লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য প্রিপারেশন নেওয়ার জন্য, এবং সারা দেশের নেতাকর্মীদেরকেও যার যার জায়গায় প্রিপারেশন নেওয়ার জন্য বলা হয়েছে। তো সেই অনুযায়ী পরিকল্পনা করছি আর কি। আমরা দেখেছি যে অনেকেই এনসিপির সাথে যুক্ত হতে চায়, এনসিপির রাজনীতি করতে আগ্রহী, কিন্তু আমরাই অনেকের কাছে পৌঁছাতে পারিনি, আমাদের সীমাবদ্ধতা এটা। আমরা এই জন্য এবার সারা দেশব্যাপী সদস্য সংগ্রহ সপ্তাহ কিংবা মাস এই ধরনের একটা কর্মসূচি রাখার বিষয়ে পরিকল্পনা করছি। এআর বাদল, RTV, ঢাকা।